হ্যালো বন্ধুরা, বৃষ্টির দিনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সর্ষে ইলিশ। প্রথমে আমরা নিয়ে নেব ইলিশ মাছ। ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো 5 মিনিটের জন্য। এরপর আমি নিয়েছি এখানে পরিমাণ মতো কালো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাও তেমন কাঁচা লঙ্কা নিতে পারো। এখানে তার সাথে আমি দিয়ে দেবো একটু লবণ, যাতে পেস্টটা তিতো না হয়ে যায়। তো এখানে দেখো পেস্ট হয়ে গেছে, কিন্তু আমি এই পেস্টটা ডাইরেক্ট দেব না, কারণ এতে অনেক খোলা আছে। তো আমি এটাকে একটু জল দিয়ে পাতলা করে নেব। তো পাতলা করে নেওয়ার পর উপরে যে জলটা থাকবে সেই জলটা নেব, আর নিচে সর্ষের খোলাগুলো পড়ে যাবে সেটা আমরা নেব না। পাতলা উপরের জলটাই আমি এখানে ব্যবহার করব, কারণ সর্ষের খোলা পেটের পক্ষে খুবই খারাপ, সহজে হজম হতে চায় না। তাই আমি এখানে শুধু উপরের জলটাই নেব। তোমরা যদি চাও খোলা সমেত পেস্টটাকে নিতে, তোমরা সেটাও নিতে পারো। দেখো এখানে অনেক খোলা নিচে পড়ে গেছে, তো এই খোলাগুলোই কিন্তু পেটেতে হজম হয় না। তো তোমরা এখানে সর্ষে বাটাটার সঙ্গে পোস্ত অ্যাড করতে পারো। আমি এখানে সামান্য পরিমাণ পোস্ত আগে থেকে আমার বাটা ছিল, আমি নিলাম। এখানে তেল গরম হয়ে গেছে কড়াতে, তো এখানে আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব। হলুদটাকে আমি ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে কিন্তু আমি কোনো জল দেব না, শুধুই তেলের মধ্যে হলুদটা একটু নাড়াচাড়া করে নেব। আর এই বৃষ্টির দিনে সর্ষে ইলিশ খেতে খুবই ভালো লাগে, গরম গরম ভাতের সঙ্গে তো আরও ভালো লাগবে। তোমরা কিন্তু বাড়িতে এটা ট্রাই করতে পারো। এরপর আমি কিন্তু এই পেস্টটা তেলেতে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরেতে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দেব। আগে থেকেই কিন্তু আমি সর্ষেটা বাটার সময় একটু লবণ দিয়ে রেখেছিলাম, তাই আমি একটু পরিমাণ মতো দেব, যেমন স্বাদ অনুযায়ী তেমন দেব। এখানে ফুটে এসেছে, গ্রেভিটা ফুটে এসেছে। এরপর আমি এখানে আগে থেকে লবণ হলুদ ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণ ফুটে এলে দেখো এক এক করে দিয়ে দিচ্ছি আমি। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখা হয়েছে, একবারে লো থেকে মিডিয়ামে এটা কিন্তু রান্না হবে। এবার আস্তে আস্তে দিয়ে দেওয়ার পরেতে এখানে আমি 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা দেব। তোমরা আগেই বলেছি আমি যে তোমরা যেমন ঝাল খাবে তেমন ঝাল দেবে। আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, দিয়ে এরপর একটু ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। মিনিট 5 পরে ঢাকা খুলে আমি এই মাছগুলোকে একটু হালকা করে উল্টে দেব, যাতে এক পিঠটা সিদ্ধ হয়েছে আরেক পিঠটা যাতে ভালো করে সিদ্ধ হয়। হালকা করে উল্টাতে হবে যাতে মাছগুলো ছেড়ে না যায়, সেই জন্য আমি হালকা করে একটু উল্টে দিচ্ছি। কালারটা কিন্তু খুবই ভালো হয়েছে। এরপর আবার মিনিট 5 ঢাকা দিয়ে আমি ঢাকাটা খুলে নিলাম। দেখো এখানে আমার রেডি হয়ে গেছে সর্ষে ইলিশ। যা দারুণ গন্ধটা বেরিয়েছিল না, এই গন্ধেতেই মনে হচ্ছে প্রাণটা ভরে গেল। এরপর নামানোর আগে আমি আরও 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি ওপর থেকে কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিতে হবে, তারপর সর্ষের তেলটা দিতে হবে। কেমন ভিডিওটা লাগলো তোমরা জানিও, আর তোমরা অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে, আর এই বৃষ্টি ভেজা দিনে তো অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও। থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।